26 থেকে 27 জনের একটা মন্ত্রিসভা গঠন হবে এবং সেই মন্ত্রিত্বের দৌড়ে কিন্তু অনেকগুলো নাম রয়েছে। একদমই, আমরা দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রিত্বের দাবি দেখে পোস্টার দেখলাম, কিন্তু দিলীপ ঘোষ মন্ত্রিত্ব পেতে পারেন, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা পরে জানবো। অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ তারা মন্ত্রিত্ব পেতে পারেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আবারও বলছি, সূত্র মারফত খবর, নিশ্চিত হওয়া যাবে পরে। বিধানসভার অধ্যক্ষ হতে পারেন তাপস রায়, এবং রিতেশ তিওয়ারি, অর্জুন সিং থেকে সুব্রত ঠাকুর তারা মন্ত্রিত্ব পেতে পারেন, এমনটাই খবর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই শুক্লা, সব মিলিয়ে কে হবেন মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী পদ থাকে কিনা, হলে কে হবেন, ওই তুমি যেটা বলছিলে দাদা বা দিদি, সেদিকে অবশ্যই নজর রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর চর্চা সব থেকে বেশি, দিলীপ ঘোষের পোস্টার পড়েছে। তবে এছাড়া দিলীপ ঘোষ যে মন্ত্রিত্ব পেতে পারেন সেটা প্রায় এক প্রকার নিশ্চিত, এবং বেশ কিছু নাম উঠে আসছে। কোন নামে শিলমোহর পরে, কাদের হাতে কি দায়িত্ব যায়, সেটাই এখন দেখার। আজকে মোটামুটিভাবে যখন বৈঠক হবে, অমিত শাহ 207 জন বিজয়ী বিধায়কদের নিয়ে তিনি বৈঠক করবেন, নেতা কে হবেন, সমস্ত বিষয় একেবারে ঠিক হয়ে যাবে। এবং এখান থেকেই একটা বলা যেতে পারে যে আগামী 5 বছরের বেসিক রূপরেখা সেটা তৈরি হয়ে যাবে।